যদি এই শান্তি চুক্তি সফল হয় তবে সব কৃতিত্ব নেব আমি, আর যদি এটি ব্যর্থ হয় তবে এর জন্য আমি জেডি ভ্যান্সকে দোষারোপ করব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই একটি কথাই এখন কাঁপিয়ে দিয়েছে আমেরিকার রাজনৈতিক অঙ্গন। একে কি কেবলই ট্রাম্পের রসিকতা ভাবছেন? মোটেও না। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান যুদ্ধের জাঁতাকলে পড়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের রাজনৈতিক ক্যারিয়ার এখন খাদের কিনারায়। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্পের এই ইরান যুদ্ধের আসল বলির পাঠা কি তবে জেডি ভ্যান্স নিজেই? ঘটনার সূত্রপাত এই ২০২৬ সালের ফেব্রুয়ারি। ট্রাম্প প্রশাসন ইরানে আকস্মিক সামরিক অভিযান শুরু করার পর থেকেই ভ্যান্সের শিবিরে এক গভীর হতাশা নেমে আসে। যিনি একসময় ওবামা বা বাইডেন প্রশাসনের অনন্তকাল ধরে চলা যুদ্ধের কড়া সমালোচক ছিলেন, সেই ভ্যান্সকে বাধ্য হয়েই মধ্যপ্রাচ্যে মার্কিন ইতিহাসের অন্যতম বৃহত্তম সামরিক হস্তক্ষেপের পক্ষে সাফাই গাইতে হচ্ছে। অথচ পর্দার আড়ালের খবর সম্পূর্ণ ভিন্ন। ইরাক যুদ্ধে সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করা ভ্যান্স মন থেকে কখনোই এই যুদ্ধ চাননি। এমনকি মারে-লাগোর ওয়ার রুম এবং ইরানের যুদ্ধ পরিকল্পনা থেকেও ভ্যান্সকে দূরে রাখা হয়েছিল বলে জানা যায়। ট্রাম্পের সঙ্গে টিকে থাকার তাগিদেই মূলত তিনি নিজের আদর্শ বিসর্জন দিয়ে চুপ ছিলেন। দীর্ঘদিন কোণঠাসা থাকার পর নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে ভ্যান্স খেললেন এক বড় বাজি। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সঙ্গে ইতিহাসের অন্যতম সর্বোচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা শুরু করেন তিনি। লক্ষ্য একটি যুদ্ধবিরোধী চুক্তি। কিন্তু এই চুক্তি করতে গিয়ে তিনি নিজের দল, রিপাবলিকান কট্টরপন্থী এবং ইসরায়েলপন্থীদের তোপের মুখে পড়েন। ইরানকে নিষেধাজ্ঞা থেকে ছাড় দেওয়ার প্রস্তাবে সবাই তার ওপর ক্ষুব্ধ হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয়, ভ্যান্স যখন শান্তি চুক্তি নিয়ে লড়ছেন, ঠিক তখনই হোয়াইট হাউস থেকে ট্রাম্প ইরানি আলোচকদের হত্যার হুমকি দিয়ে বসেন। ট্রাম্পের এই রুক্ষ আচরণ সামাল দিতে গিয়ে ভ্যান্সকে যেন প্রতিনিয়তই দোভাষীর ভূমিকা পালন করতে হচ্ছে। এই চরম নাটকীয়তা ভ্যান্সের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের স্বপ্নকে বড় ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। রিপাবলিকান শিবিরে তার প্রধান প্রতিদ্বন্দ্বী পররাষ্ট্রনীতির কট্টরপন্থী মার্কো রুবিও এখন ভ্যান্সের চেয়ে অনেক সুবিধাজনক অবস্থানে আছেন। আমেরিকান কনজারভেটিভের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভ্যান্স এখন এমন একটি অজনপ্রিয় প্রশাসনের প্রতিনিধিত্ব করছেন যা স্থবির অর্থনীতি আর ইরানের সঙ্গে এক বিপর্যয়কর যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। চাপের মুখে পড়ে ভ্যান্স সম্প্রতি ইসরায়েলের নীতি নিয়েও এক নজিরবিহীন সমালোচনা করে বসেন। তিনি স্পষ্ট বলেন, ৯০ লাখ মানুষের একটি দেশের সব জাতীয় নিরাপত্তা সমস্যার সমাধান কেবল মানুষ হত্যার মাধ্যমে হতে পারে না। এই মন্তব্য তাকে আরও বেশি বিতর্কের মুখে ঠেলে দিয়েছে। আমেরিকার রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে, হোয়াইট হাউস ব্যর্থতা বরদাস্ত করে না। ট্রাম্পের সেই রসিকতাই এখন ভ্যান্সের জন্য নির্মম বাস্তব। চুক্তি সফল হলে ক্রেডিট যাবে ট্রাম্পের পকেটে, আর ভেস্তে গেলে সমস্ত দায় পড়বে ভ্যান্সের ঘাড়ে। ঠিক ১ বছর আগে এই তপ্ত চেয়ারে বসার ইঙ্গিত ছিল মার্কো রুবিওর দিকে। আজ সেখানে বসে আছেন জেডি ভ্যান্স। ট্রাম্পের এই ভূ রাজনৈতিক খেলায় ভ্যান্স কি শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করতে পারবেন, নাকি সত্যিই তিনি ইরান যুদ্ধের বলির পাঁঠা হয়ে হারিয়ে যাবেন?